হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে স্পেনে যেসব ভাই বা হচ্ছে যারা আসতেছেন বা হচ্ছে যারা ভবিষ্যতে আসবেন স্পেনের এই আকর্ষণীয় অফারের কারণে, যে হচ্ছে 2 বছর থাকলে পরে হচ্ছে আপনি কার্ড পাবেন, কিন্তু এই 2টা বছর আপনারা অবশ্যই চিন্তা করে আসবেন। কারণ হচ্ছে এখানে বাস্তবতা আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে এবং আরও কঠিন হবে। কারণ হচ্ছে ইতিমধ্যেই অনেক ধরনের গুজব ছড়িয়েছে ফেসবুক গ্রুপগুলোতে আপনারা ঢুকলেই দেখতে পারবেন বিভিন্ন ধরনের গুজব আছে। সেই সব গুজবগুলোতে কান দিবেন না। কারণ হচ্ছে আকাশে যখন চাঁদ উঠবে আপনারা তখন সবাই বুঝতে পারবেন যে চাঁদটাকে আসলে উঠছে কি উঠে নাই। তো যাই হোক, সেসব কথা বাদ দিই, কাজের মেন ভিডিওতে যাই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পেনে আপনারা যখন আসবেন, আসার পরে হচ্ছে 2 বছরের যে সারভাইভিং পিরিয়ডটা আছে, সেই সারভাইভিং পিরিয়ডটাকে আপনারা হচ্ছে স্পেনেই অবস্থান করবেন, নাকি হচ্ছে শুধুমাত্র পাদ্রণ করেই 2 বছরের পাদ্রণ করেই হচ্ছে অন্য দেশে চলে যাবেন। তো এখানে থাকলে আপনি কী কী সুযোগ সুবিধাগুলো পাবেন বা হচ্ছে আপনার কী কী অসুবিধা আছে, এবং হচ্ছে অন্য দেশে যদি যান বা হচ্ছে আপনি অন্য দেশে ভালো ইনকামের পথ যদি আপনারা বেছে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে কী ধরনের সুযোগ সুবিধা বা হচ্ছে কী ধরনের অসুবিধার মুখে পড়তে পারেন, সেই সব বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব। তো ফার্স্টে হচ্ছে আপনি যদি পাদ্রণ করে হচ্ছে অন্য জায়গায় চলে যান, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। অন্য দেশে আপনি থাকলে কী ধরনের সুযোগ সুবিধা বা হচ্ছে কী ধরনের অসুবিধা হচ্ছে আপনারা পড়তে পারেন, সেগুলো নিয়ে কথা বলি। তো আপনারা যখন আসবেন, আসার পরপরই হচ্ছে আপনারা পাদ্রণ করেন, অনেকে পাদ্রণ করে অন্য দেশে চলে যান। তো তারা এখানে যাওয়ার পরে কী কী সুবিধাগুলো পান, তারা এখানে সুবিধাগুলো পেয়ে থাকেন। সেটা হচ্ছে এখানে ভালো একটা আর্নিং করতে পারেন, আপনার এখানে কমিউনিটি ভালো আছে, সো আপনার স্যালারিটা আস্তে আস্তে এখানে বাড়তে থাকে, আপনি একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারেন, এবং হচ্ছে অন্য একটা ভাষা, ওই দেশের ভাষাটা আপনি আয়ত্ত করতে পারেন। এটাই হচ্ছে আপনার মেন সুবিধা। কারণ হচ্ছে ওই দেশে আপনি কোনো কার্ড করবেন না, ওই দেশে আপনি কোনো এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস পাবেন না, বা ওই দেশের আপনি কোনো মেডিকেল ট্রিটমেন্টও হচ্ছে আপনি পাবেন না। তো এটা হচ্ছে এই দুটো ছাড়া আর কোনো সুযোগ আপনার হচ্ছে মানে সুবিধা বলতে আপনার এখানে তেমন কিছু নেই। মানে ভালো আর্নিং, ভালো একটা সেভিংস, এবং অন্য একটা ভাষা, এই জিনিসগুলো হচ্ছে আপনি শিখতে পারবেন। এবং অসুবিধার মধ্যে যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে আমি তো কিছু আগে যে পয়েন্টগুলো বললাম, সেখানে আপনি মেডিকেল ট্রিটমেন্টটা পাবেন না। সেখানে হচ্ছে আপনি মানে অন্যান্য কিছু ফ্যাসিলিটিসগুলো আছে, যেমন রাষ্ট্রীয় কিছু সুযোগ সুবিধা থাকে তাদের নাগরিকদের, বা হচ্ছে ইমিগ্রেন্টদেরও কিছু সুযোগ সুবিধা থাকে। সেই ধরনের সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন সেই সব দেশে থাকলে। আর আপনার হচ্ছে ওইখানে থাকলে হয়তো মেডিসিনের যে কস্ট আছে সেটা অনেকটাই ব্যয়বহুল হবে আপনার জন্য। আর হচ্ছে আপনি ওই দেশে থাকলে পরে যে ওই ভাষাটা শিখতেছেন, তো সেই ভাষাটা আপনার ভবিষ্যতে আর কোনো কাজে নাও লাগতে পারে। এগুলো হচ্ছে আপনি যদি পাদ্রণ করার পরে অন্যান্য দেশে চলে যান, সেই সবের হচ্ছে সুবিধা এবং হচ্ছে অসুবিধাগুলো বললাম। আর আপনি যদি চিন্তা করেন যে না, আমি পাদ্রণ করেছি স্পেনে, আমার লাইফ আমি স্পেনে সেটেল করব, আমি স্পেনে আমার একটা বিজনেস করব, বা স্পেনে একটা ভালো জব করব, ভালো প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত হব, এবং আমার যে এই ক্যারিয়ার, এই স্পেনের জার্নিটাকে আমি হচ্ছে আরও 10, 15, 20 বছর আমি নিয়ে যাব আমার জার্নিটাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেস্ট অপশন। কারণ হচ্ছে আপনি ইউরোপের একটা দেশে আসছেন, আপনার সিলেক্টেড একটা দেশ, আপনি টার্গেটেড একটা দেশ, এবং হচ্ছে আপনি এই দেশে আপনার লাইফটাকে সেটেল করতে যাচ্ছেন, এবং এই দেশের কার্ড আপনি নেবেন। তো আপনি যদি এই দেশ থেকে সমস্ত সুবিধা নেন এবং অন্য দেশ থেকে আর্নিং করেন, তো বিষয়টা কেমন হয়ে গেল না? তো যাই হোক, আপনি যদি স্পেনে থাকার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনি যেসব সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন, সেগুলো হচ্ছে আপনি স্পেনে ফ্রি ট্রিটমেন্ট। এর চেয়ে বড় আর কি হতে পারে? একটা দেশে আপনি ইলিগাল অবস্থায়, ইমিগ্রেন্ট অবস্থায় আছেন, এবং হচ্ছে সেখানে আপনি ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছেন। তো এর চেয়ে বড় আর কি হতে পারে? তো এর চেয়ে বড় আসলে ইউরোপের আসলে আর কিছুই হতে পারে না। তো ফ্রি ট্রিটমেন্ট আপনি পেলেন, এবং হচ্ছে সেই সাথে আপনার মোস্ট অফ দ্য মেডিসিনগুলোর ক্ষেত্রে আপনি হচ্ছে 50 থেকে 80% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, যেগুলো কিনা আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি। যাই হোক, আবার নতুন করে বলছি যে হচ্ছে আপনি থাকলে ফ্রি মেডিকেল পাচ্ছেন, এবং মেডিসিনের উপর 50 থেকে 80% ডিসকাউন্ট পাচ্ছেন। এবং হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। যে জিনিসটা হচ্ছে আপনাকে ভবিষ্যতে আপনার কাজ, আপনার ব্যবসা, আপনার চিকিৎসা, আপনার সন্তানাদের পড়াশোনা, আপনার ফ্যামিলি, সমস্ত কিছুতে আপনার এই জিনিসটা দরকার। সমস্ত কিছুতেই যদি আপনি এই ভাষাটা আয়ত্ত করতে পারেন, তো আপনি চিন্তা করেন যে হচ্ছে আপনি অন্য একটা দেশে গেলেন, অন্য একটা দেশে গিয়ে অন্য একটা দেশের ভাষা শিখলেন, তো সেই ভাষাটা আপনার কোনো কাজেই আসতেছে না যদি কিনা আপনি এই দেশে সেটেল হতে চান। তো আপনি চিন্তা করুন, আপনি
ওই দেশ থেকে সেভিংস করে শুধু এই দেশে নিয়ে আসলেন, আর কিছুই না। আপনার জীবনে আপনি জীবন থেকে প্রায় আরও 2 বছর পিছিয়ে গেলেন বা 1.5 বছর পিছিয়ে গেলেন শুধুমাত্র এই ভাষাটা না জানার কারণে। টাকা পয়সাই কি জীবনের সব? টাকা পয়সাই তো জীবনের সব না। আপনার একটা দেশের সেটেলমেন্টের জন্য আপনার ভাষা, আপনার কালচার, আপনার মানুষের সাথে পরিচয় হওয়া, অনেক কিছুর একটা ব্যাপার আছে। তো এইসব ব্যাপারগুলো যদি আপনি কম্বিনেশন না করতে পারেন, আপনার কার্ড হওয়ার পরও আপনি হচ্ছে সেই ইলিগাল ইমিগ্রেন্টের মতো এখানে থাকবেন। এটা হচ্ছে হলো মানে কি বলবো, আপনি যদি এই দেশের ভাষা, আপনি এই দেশে থাকেন তাহলে এই দেশের ভাষার আপনি শিখতে পারলেন, আপনি হচ্ছে কি বলবো মেডিকেলটা ফ্রি পাচ্ছেন, আপনি হচ্ছে মেডিসিনের উপর 50 থেকে 80% পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন, এবং হচ্ছে আপনার কমিউনিটির যে মানুষজন আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, যেটা কিনা বেনিফিট আপনি ভবিষ্যতে পাবেন বাসা নেওয়ার ক্ষেত্রে, বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রে, ব্যবসা প্রতিষ্ঠান করার ক্ষেত্রে, এবং হচ্ছে আপনার জব পাওয়ার ক্ষেত্রেও হচ্ছে এসব আপনাদের কমিউনিটি মানুষদের থেকে অনেক বড় হেল্প পাবেন যদি আপনি এই দেশে থাকেন। তো এখন আপনি যদি স্পেনে থাকার চিন্তা করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অসুবিধাগুলো কি কি হতে পারে সেটাও একটু বলি, কারণ হচ্ছে সবই তো আর সুবিধা না, অসুবিধা তো অবশ্যই আছে। তো অসুবিধার মধ্যে আপনার যে প্রথমেই যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে স্যালারি। কারণ এখানে যদি আপনি একা আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসলে সার্ভাইভ করাটা একটু টাফ। তারপরে যদি আপনার ভালো ব্যাকআপ থাকে আপনি অবশ্যই আসতে পারেন। এবং হচ্ছে আপনি যদি একাও আসেন, এখানে হচ্ছে আপনার স্যালারিটা অন্যান্য দেশের তুলনায় করতে গেলে অনেক কম। মানে বর্তমান সময়ে আপনি যদি হচ্ছে ইলিগাল ইমিগ্রেন্ট হন, সেই ক্ষেত্রে আপনার স্যালারিটা এখানে অনেকটাই কম। বেসিক আপনি যদি খুব টেকনিক্যাল পারসন না হয়ে থাকেন, বেসিক স্যালারিটা অনেক কম থেকে শুরু হয় নর্মালি ইউরোপের অন্যান্য দেশের তুলনা করতে গেলে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় মানে একটা ডিসঅ্যাডভান্টেজ বা হচ্ছে বড় একটা সমস্যা, যার কারণে হচ্ছে অনেক মানুষজন অনেকে অন্যান্য দেশে চলে যাচ্ছে এই একটা মাত্র সমস্যার কারণে। কারণ আর্থিক সমস্যাটা অনেক বড়, অনেকে অনেক ঋণ টিন করে আসেন, বা হচ্ছে অনেকে অন্যান্য দেশ থেকে আসেন, বা অনেকে অনেক বড় স্বপ্ন নিয়ে আসেন যে ইউরোপে ঢুকতে পারলেই টাকা সমস্যা না, এই সেই আবি যাবি। তো তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের মনটা ভেঙে যায় যখন এক মাস 2 মাস বা 1.5 মাস বা 3 মাস পরেও হচ্ছে অনেকে কাজ পায় না, তাদের হচ্ছে তখন মনটা ভেঙে যায় যে হচ্ছে কেন আসলাম স্পেনে। তো তখন তারা হতাশাগ্রস্ত হয়ে অন্যান্য দেশে পাড়ি জমায়। যার জন্য বললাম হচ্ছে আপনি কি সেই হতাশা থেকে হচ্ছে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন, তো স্পেন হচ্ছে আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। আর যদি আপনি এটাকে না কাটিয়ে উঠতে পারেন, আপনি হচ্ছে অন্যান্য দেশে চলে যাচ্ছে বা অন্য, আমি সেটাকে কখনোই সাপোর্ট করি না। কারণ আপনি কার্ড করবেন স্পেনে, আপনি থাকবেন স্পেনে, আপনার কমিউনিটি হবে স্পেনে, আপনি অন্য দেশে কেন যাবেন? সার্ভাইভাল পিরিয়ডটাকে ওভারকাম করার জন্য আপনি অন্য একটা চিন্তা করুন, আপনি অন্য একটা ওয়ে খুঁজে বের করুন। যেমন হচ্ছে কি বলবো, অনেকে এসে চা বিক্রি শুরু করে দিয়েছে অলরেডি, অনেকে ঘুরে ঘুরে, বা হচ্ছে অনেকে অন্যান্য মানে কি রসুন বিক্রি করে যায়। আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি, আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেটা দেখতে পারেন, যে হচ্ছে রসুন বিক্রি করে, অনেকে যে ঘুরে ঘুরে চাদর বিক্রি করে, ফুলের দিনে ফুল বিক্রি করে। বিভিন্ন দিবসগুলা আপনার যে হচ্ছে স্পেনে কি বলবো বিভিন্ন দিবস আছে, যেমন হচ্ছে বিভিন্ন দিবসের যেসব ইয়াগুলো আছে, দিনগুলো আছে, সেই সব দিবসগুলোতে হচ্ছে আপনারা খোঁজ রাখবেন। বিভিন্ন দিবসে হচ্ছে অনেকে ফুল বিক্রি করে, এবং হচ্ছে যেমন ডিসেম্বরে কিছু প্রোগ্রাম আছে, সেখানে হচ্ছে অনেকে আঙ্গুর বিক্রি করে। তো এইসব কোন দিনে কি কি বিক্রি করা যায় এবং কোন দিনে কি কি করা যায়, বা হচ্ছে কোথায় গেলে কি করা যাবে, আপনি মানুষের থেকে তথ্য সংগ্রহ করুন। আপনি ঘুরতে বসে আছেন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, কাজ পাচ্ছি না, কাজ দেন, আপনি শহর চেঞ্জ করুন। শহর চেঞ্জ করা সম্পর্কে আমি একটা ভিডিও করেছি, সেটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেটা আপনি দেখে নিতে পারেন। কেন শহর চেঞ্জ করবেন, কেন অন্য শহরে যাবেন। আপনি এক শহরে বসে আছেন 2-3 মাস, কাজ পাচ্ছি না, অন্য দেশে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে হলো মূল ব্যাপার, যে হচ্ছে আপনার স্যালারিটার কারণে সবাই অন্যান্য দেশে চলে যায়। তো এই জিনিসটা যদি আপনার ওভারকাম করতে পারেন, স্পেন হচ্ছে আপনার জন্য বেস্ট। তো ওভারঅল আমি আসলে একটা ধারণা দিতে চেষ্টা করলাম যে হচ্ছে আপনি স্পেনে আসার পর পাদ্রন করে অন্য দেশে চলে যাবেন, নাকি স্পেনই হচ্ছে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। এটা হচ্ছে সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, হচ্ছে আপনার কি করবেন। আমি একটা শুধু ধারণা দিতে চেষ্টা করলাম। আর হচ্ছে আপনারা যাদের এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর আপনাদের যারা বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন বা যারা ফ্যামিলি মেম্বার যারা আসতে যাচ্ছে স্পেনে বা হচ্ছে অন্যান্য দেশ থেকে মুভ করতে যাচ্ছে, তাদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে তাদের মাধ্যমে পৌঁছে দিতে পারেন, যাতে হচ্ছে তারা একটা আইডিয়া পেয়ে যায় যে হচ্ছে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, তারা কি স্পেনেই থাকবে নাকি অন্যান্য কান্ট্রিতে চলে যাবে। তো এই ছিল হচ্ছে মোটামুটি ওভারঅল একটা আলোচনা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হচ্ছে আপনারা যদি আরও কিছু জানতে চান, সেটা হচ্ছে আমার ফেসবুকে গিয়ে আমাকে টেক্সট করতে পারেন। আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আমাকে টেক্সট করতে পারেন। আর হচ্ছে কমেন্টস করতে পারেন যদি আরও কিছু জানতে চান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত স্টে টিউনড।